গাজা সিটিতে আবারও ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বেড়েছে। শনিবারের এই হামলায় একাধিক আবাসিক ভবন ধসে পড়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের লক্ষ্য ছিল হামাসের ঘাঁটি ও অবকাঠামো। তবে স্থানীয় সূত্র বলছে আবাসিক ভবন, বাজার এবং হাসপাতালের কাছাকাছি এলাকাও হামলার শিকার হয়েছে। এর ফলে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে সাম্প্রতিক বিমান হামলা শান্তি আলোচনার প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলেছে। এদিকে আরব রাষ্ট্রগুলো আগামী সোমবার জরুরি বৈঠক ডাকছে। তারা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এবং যৌথ কূটনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করবে। জাতিসংঘ জানিয়েছে গাজায় এখন মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধরা অপুষ্টি, ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। হাজার হাজার পরিবার তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গাজার হাসপাতালগুলোয় ওষুধ ও সরঞ্জামের ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি মুসলিম দেশে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তবে ইরান ছাড়া কোনো দেশে ইসরায়েলে আঘাত করতে সাহস দেখায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কি এতটাই দুর্বল? এর কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বের কাছে মতো হয়ে চলা। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্ব আধিপত্য বিস্তার করতে ইসরায়েলকে ব্যবহার করছে। তবে মুসলিম বিশ্ব যদি ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে ইসরায়েলের আগ্রাসন আরো বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আমাদের পরবর্তী নিউজটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।